বিয়ের পরে মেয়েদের জায়গায় হয় তার স্বামী ঘরে, বুঝলে তো? ওদের ফালতু আনারি কথা বলো না। আমি তো তোমার রক্তের কেউ, আমাকে নিয়ে তুমি এত ভাবছো? তুমি রক্তের থেকেও বেশি। কাঁদছো কেন আবার? তুমি আমাকে না কাঁদালে তোমার একটা শান্তি হয় না। আমার শান্তির কথা বলছো? কি গো, কি কি করছো তুমি? এই রাত্রে খাবার দাবার করতে যাচ্ছ কেন? আমি খাবো না কিন্তু। আবার কি হলো? আবার কিচ্ছু হয়নি, তুমি তোমাদের খাবার করবে, আমার খাবার একদম করবে না কিন্তু। একটা কথা বলি, কি? তুমি কারোর কথা এভাবে শুনো না। তুমি যে রাগ আমি করে আছো, কারোর কথা কারোর কথা এভাবে শোনো, শুনো আমি না। কারোর কথা শুনছি না। তুমি একটা কাজ করো, তুমি তোমাকে ওরা সবসময় ডেকে নিতে চাইছে, অনেক দিন ধরে তোমায় বলছি যে ওইখানে চলে যেতে, তুমি ওখানেই চলে যাও। হ্যাঁ, আমি একদিন অসুস্থ মানুষকে ছেড়ে আমি ওদের ওখানে চলে যাব। ওদের দেখো, কোনো খেয়ে দিয়ে কাজ দিয়ে ওরা ওরকম করছে, ওদের ব্যবহার ওরকম স্বভাব, ওদের ছাড়ো। দেখো তারা যেটা চাইছে তারা হয়তো তোমার ভালোর জন্য চাইছে, তুমি আমার কথা ভুলে যাও। ও আমি কিন্তু আজকে খাবো না, বাদ দাও। ফালতু কথা আমাকে বলো না। আমি তোমাকে একটা ভালো কথা বলছি, তুমি ওইসব কথাকে মন নিও না। দেখো আমি কিন্তু আগে কোনোদিনও মনে নিই, তুমি আমাকে চেনো, আমি অল্প অল্প করে শুনি। যখন আমার অনেক দিন পরে শুনতে শুনতে যখন ভাবি যে না এইবার কথাটা নেবার মতন, তখনই কিন্তু আমি নিই। এটা আমি দীর্ঘদিন শুনছি। হ্যাঁ, আমি যদি ছেড়ে যাওয়ার হতো তাহলে আমি তোমাকে অনেকদিন আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। যাওনি কেন? তোমাকে যখন তারা এত করে বারবার বলে, আজকেও এই কথাগুলো শুনতে হয় সবার মুখে। ওইটা রাখতে না, কে কি বলছে কিনা ওইসব কথা একদম ধরো না। আমি তো তোমার সাথে আছি, ওইটাই ছেড়ে দাও। আসো বলেই তো আজকে ওরা তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে সবাই, কিন্তু তুমি আমাকে ধরে রেখেছো এখন। হ্যাঁ, আমি কি ওদের সাথে আমি অসুস্থ হওয়ার পর থেকে ওরা বারবার তোমাকে ডাকছে, তুমি যাচ্ছ না। হ্যাঁ, আমি কি ওদের সাথে সম্পর্ক রেখেছি? আমি তো রাখি। এটাই তো ওদের রাগ, যে আমার জন্য যে সবকিছু ঘটনা ঘটছে। হ্যাঁ, তুমি যদি প্রথম থেকে সরে যেতে তাহলে কিন্তু ওরা তোমাকে কেউ কিচ্ছু বলতো না। আমি রাস্তায় বসে ভিক্ষে করবো, তবে ভালো। আমি ওদের সাথে আর কোনো সম্পর্কই রাখবো না, কথা বুঝলে? আর যে একটা স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পর যদি কেউ যদি বলে তাকে ছেড়ে চলে আয় আমাদের কাছে, তো ওরকম লোকেদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। তুমি ওই নিয়ে মনে দুঃখ করো না। আমার দেখো মনে দুঃখ হয় না, কারণ কি বলতো, আমি তো শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে। আমি প্রচুর শুনেছি, কিন্তু তাই বললাম যে তুমি বেকার খেটে খুটে করছো, কাছ থেকে এসে আমি কিছু খাবো না। তুমি ওরকম করলে কিন্তু এবার আমার সত্যি সত্যি কষ্ট লাগবে, আমার কান্না লাগবে। তুমি যাও। আমি এত ঠাকুর দেবতা মানি, এত করি, আমি কার জন্য করি? তোমার জন্যই তো করি। আরে বাবা তুমি তো করো, কিন্তু তোমার বাড়ির লোকজন কেউই তো তোমাকে সেটা চায় না। আমি বিয়ের পরে কার সাথে ঘর করছি? আমি কি ওদের সাথে ঘর করছি না আমি তোমার সাথে ঘর করছি? ওরা তো চেয়েছিল ওদের সঙ্গে ঘর করতে। ওরা কে কি চাইছে দেখে লাভ নেই, আমি তো তোমার সাথে আছি। তুমি কি চাও? আমি রাস্তায় বেরিয়ে যাব? আমি যদি বেরিয়ে যাই আমি ওদের ওখানে যাবো না, কিন্তু আমি রাস্তার পথে পথে ঘুরে বেড়াবো। আমি তো মনে করি মনে হয় আমার থেকে ওরাই তোমার ভালোবেসেছে। না, বিয়ের পরে মেয়েদের জায়গা হয় তার স্বামীর ঘরে, বুঝলে তো? ওই জন্য ফালতু আনারি কথা বলো না। আমি রান্না করছি, আমাকে রান্না করতে দাও। তাড়াতাড়ি করে এসে আমি তোমার জন্য, কার জন্য আমি করছি এগুলো? না আমি অন্য কোনো লোকের জন্য করছি, তার পুষে রেখেছি তার জন্য। আমি তো সেই জন্যই এলাম, এসে তোমায় বলতে এলাম যে তুমি কেন করছো আমার জন্য। আজকে মনে হচ্ছে মাথার মধ্যে পোকা নড়ে গেছে না তোমার? আজকে মাথার মধ্যে পোকা নড়ে গেছে না? আসলে ব্যাপারটা সেটা নয় গো, অনেকদিন দীর্ঘদিন শুনে 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 না তখন আর ভালো লাগে না। তখন আমার নিজের প্রতি নিজেরই একটা বিতৃষ্ণা ধরে গেছে, যে সত্যি আমি অসুস্থ হওয়ার পর থেকে তো তোমাকে ওরা কন্টিনিউয়াসলি একই কথা বলতে থাকে। তো এটার একটা শেষ করার দরকার আছে, যার জন্য তোমার সমস্ত সম্পর্ক চলে যাচ্ছে। আজকে যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তো তোমার কি অবস্থা হবে? তুমি একটা কথা ভেবেছো? তোমার কি হবে? আমি কি তোমার রক্তের কেউ? আমাকে নিয়ে তুমি এত ভাবছো? তুমি রক্তের থেকেও বেশি। মেয়েদের কাছে বিয়ের পর মেয়েদের স্বামী হচ্ছে সবকিছু। এইগুলো তোমাদের সব ভুল ধারণা। ওরকম ফালতু কথা বলো না। তুমি ওরকম বলবে আমার কিন্তু আরো কষ্ট হবে। তুমি যদি এরকম করে যদি বলো যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি আমাকে যতক্ষণ না কাঁদাবে তোমার শান্তি হবে না, তাই না? আমি তোমাকে কাঁদাতে চাইছি এটা তুমি বলতে পারছো? তাই তো, তুমি আমাকে বলতে পারছো যে আমাকে ছেড়ে চলে যাও? আমি এটা কখনো বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন আমার শুনতে শুনতে আমার ভিতরের অবস্থাটা বোঝো। তোমাকে কে কি বলছে কিনা তুমি তা ছেড়ে দাও না। আমি তো তোমাকে বলতে কিছু বলিনি। আমি কি বলেছি তো বলেছি?
করে যেইভাবে ও পেতে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। তুমি বাইরের খাবার যেটা তোমাকে খেতে না হয় না কিছু করতে, আমি তার জন্য এসে তোমাকে তাড়াতাড়ি করে রুটি করি, তাহলে তোমাকে কিছু করতে না হয়। কার্য কেন আবার? তুমি আমাকে না কাঁদালে তোমার তো শান্তি হয় না। আমার শান্তির কথা বলছো? তুমি এটা বুঝলে না যে আজকে দীর্ঘদিন ধরে আমি তো সবার পিছনে আমি চোখের জল ফেলেছি, আমারও তো এই কথাগুলো শুনতে হয়েছে। বলো, আমি তোমাকে কাঁদাতে চাইনি। যাক, তুমি কেঁদো না। যতক্ষণ না তুমি আমাকে কাঁদাবে না তোমার ততক্ষণ শান্তি হবে না। শোনো শোনো, আমি তোমাকে কাঁদাতে চাইনি, কিন্তু কথাটা হচ্ছে তুমি এটা বুঝতে পারছো না আমি কাকে বলবো। বলো, আমারও তো দীর্ঘদিন ধরে মনের মধ্যে লেগে লেগে মনের মধ্যে আমারও একটা আঘাত খেয়ে রয়েছি। আমিও তো কাউকে পারছি না বলতে। তোমার যা কিছু বলার হবে তুমি আমাকে বলবে, তুমি অন্য কাউকে বলবে না। আমার ভিতরটা তো নিজের ফেটে যাচ্ছে, যে জন্য তোমাকে আজকে বলতে এলাম যে তুমি এত কষ্ট করে দৌড় ঝাঁপ করে চিন্তা করতে করতে আসো ঠিক আমার আছে, জন্য। তুমি যাও, তুমি অত মনে কষ্ট নিও না। আমি যদি কোনোদিন তোমাকে কোনো কথা বলি তুমি আমাকে বলবে, তুমি কারোর কোনো কথা কান দেবে না। কে তোমাকে কি বললো না বললো তুমি ছেড়ে দাও। আমি নিই কথায় কান। দেখো, এতদিন ধরে আজকে দীর্ঘদিন শোনার পরে আজকে তোমাকে বলতে এলাম। এতদিন কোনোদিন আমার মুখ থেকে শুনেছো তোমাকে? না আমি আমার কোনো আচার ব্যবহারে কোনো জায়গায় তোমার খারাপ লেগেছে? যাও, তাড়াতাড়ি রান্না করছি, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তুমি কেঁদো না। কাঁদিয়ে দিয়ে বলছে কেঁদো না। আমি কাঁদাতে চাইনি গো, আমাকে তোমরা সবাই ভুল বুঝো। তোমরা তোমাদের কষ্টটাই বোঝো, আমার ভেতরের কষ্টটা কেউ বোঝে না। কাঁদিয়ে দিয়ে বলবে সব বুঝি, কি করবো। ভগবানও তোমাকে যদি অসুস্থ না করতো আমি কি করতাম বলো? একদিন ঠিক আমাদের আগের মতো অবস্থা ফিরে আসবে। আমি তাড়াতাড়ি করে খাবার করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর দেরিও হয়ে গেল। উফ, কোন দিকে করবো, তাড়াতাড়ি করে করতে যাচ্ছি। ও এই গাছটাকে ধরাতে হবে। মেয়েটা না, হ্যাঁ কি মেয়েটা না মেয়েটা না, কাঁদিয়ে দিয়ে এখন মেয়েটা না মেয়েটা না। না, ওকে বসো। তোমারটাও নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। না তুমি তোমার আবার তো বেগুনের ইয়ে আছে, এটা যা খাও না খুশি সেটা দাও খাও না। না, যা খুশি দিয়ে দাও। নাও, লঙ্কা আমি নিয়ে আসছি আমারটা। আবার এসে ঝটপট করে বানিয়ে নিয়ে, উফ, গরম 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 খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এসে তুমি এত রাত্রে করবেটা কি? যা হয়েছে হয়েছে। প্রথমে তোমাকে কাঁদিয়ে দিলে, তারপরে এখন যা হয়েছে হয়েছে। থাক, সেসব কথা বাদ দাও। এসব এখন কথা সেসব কথা তুলে বাদ লাভ দাও। নেই, বললে আবার কথা বাড়বে। ভালো লাগছে, লঙ্কাটা ঝাল আছে। হ্যাঁ, আগে তো মাঘী পুণ্য, তো আমি এই নাটকে ওখানে গেছি, তো আমাকে ওখানে সবাই বলছে তুমি কপালে কি টিপ পড়েছো গো? তখন তো সব বাঙালিরা বলছে নন বেঙ্গলিদের কপালে এরকম টিপ দেখি, চাল ই সব লাগানো থাকে। তো তুমি সকাল থেকে টিপটা পড়ে আছো, তোমার কপালে চালগুলো আটকে আছে, কপাল থেকে পড়ে যায়নি? তো আমি বলছি না, মানে আঠার মতো চিপকে থাকে। যে কি করে আঠার মতো চিপকে থাকে? আমি বলছি এটাই হচ্ছে ঠাকুরের। বলছে তোমরা কি কোনো আঠা মাঠা দাও নাকি? আমি বলছি না, একরকম চন্দন আছে, সেই চন্দনটা দিয়ে করলেই হয়ে যায়। তো আমাকে জিজ্ঞাসা করছিল, তো আমি আমার বন্ধুদেরকেও বলি, তো সেটা কোনো না, মানে ঠাকুরেরই এক রকমের বলে না, ঠাকুরের মহত্ব, বাংলায় কি বলে আমি অতটা জানি না। মহত্ব না মাহাত্ম? ওই মাহাত্ম, মানে ওই হিন্দিতে আর বাংলাতে না আমার উচ্চারণে না দুটো গন্ডগোল হয়ে যায়, ওই জন্য বলছে মাহাত্ম মহত্ব, তাই কি বললে তুমি? মাহাত্ম, এই আমার গন্ডগোল হয়ে যায়। তো সেটা মানে ঠাকুরের এটাই বিশেষত্ব। হ্যাঁ, ঠাকুরের একটা বিশেষত্ব।
সেটা তোমরা দেখবো অবাঙালিদের মধ্যে। ওরা সিঁদুরের টিপ গুলো লাগায় সেটার মধ্যে এরকম থাকে চাল। হ্যাঁ, তো জানো সে আজকে আমাকে সবাই জিজ্ঞেস করি সকাল সকাল থেকে আছে তো না। দেখো এখনো রাত হয়ে গেছে, যেহেতু রাত্রে আমরা ডিনার করছি। সব থেকে বড় কথা ওটা ভিজে ভিজেই আছে। হ্যাঁ, ভিজে দেখে ভিজে মনে হচ্ছে যেন ভেজা ভেজা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন ভেজা ভেজা। তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি, দেখো দেখে মনে হচ্ছে ভেজা ভেজাই, কিন্তু এটা কিন্তু একদম শুকনো, একদম মানে পুরো কপালের সাথে একদম চিপকে আছে। তো এটা কিভাবে করে সেটা একদিন তোমাদেরকে বলবো, মানে কিভাবে লাগায় কপালে সেটা একদিন তোমাদেরকে সেটা নিয়ে ফুল ভিডিও দেখাবো। তোমরা আমার ভিডিও গুলো দেখতে থাকো, তোমরা বুঝতে পারো কিচ্ছু না। কারণ আমি ঠাকুরকে যখনই দিই, ঠাকুরকে এই চন্দনটাই দিই, আর এই চাল মানে আমরা তো চাল বলি না, আচ্ছা চালও বলে, তো এটা দিয়ে আর তখন কপালে এটা শুভ কাজে যখন বেরোয় তখন এটাকে লাগিয়ে দিই, যে কোনো শুভ অনুষ্ঠান। আর যেহেতু আজকে মানে মাঘী পূর্ণিমা, এটা খুব ভালো শুভ দিন, সেই জন্য। আর আজকে আমাকে শুভ দিনে আমাকে যে কাঁদিয়ে দিল। হ্যাঁ জানি ওর মনের মধ্যে খুব কষ্ট ছিল, ও নিজের কষ্টটা আজকে প্রকাশ করে ফেলেছে। একদিকে ভালো হয়েছে, কষ্টটা নিজে প্রকাশ করে ফেলেছে। আমি ওকে বলি কখনো নিজেকে ব্লেম দেবে না, কারণ কি এটার জন্য ভগবান অলরেডি কিছু লোকজন রেখে দিয়েছে, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভগবান তাদেরকে রেখে দিয়েছে। তো কেন নিজেকে তুমি দোষারোপ করবে না, আমি ওকে সবসময় বলি, বুঝলে? দেখো বন্ধু বান্ধবরাও তাই বলবে আমার, কি বন্ধু ঠিক বলেছি তো? এই তোমরাও কিন্তু কখনো নিজেদেরকে দোষারোপ করবে না, তোমাদেরকেও বলছি ওর সাথে সাথে। যাই হোক গে, আর কোনো কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, যেতে যেতে একটা কথাই বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে ফলো করে দিও আর লাইক করো, ঠিক আছে? হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে বলতো, আমি ভিডিও করার এনার্জি পাবো না, তাই তো? কি বলছি তো? এক্স্যাক্টলি। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।